ورحمة الله وبركاته মাইকের আওয়াজ আশপাশে যতটুকু যাচ্ছে, যারা দাঁড়িয়ে আছেন এবং আশপাশে আছেন, মেহরবানি করে একটু কষ্ট করে বসে যান। বাৎসরিক মাহফিল সারা রাত ব্যাপী আলোচনা হয়ে থাকে, শেষে দোয়া হয়। সংক্ষিপ্ত আলোচনা করেই আপনাদের থেকে বিদায় নেওয়া হবে ইনশাআল্লাহ। কাজেই যারা আশপাশে আছেন এসে বসে যান মেহরবানি করে। এছাড়াও মাইকের আওয়াজ যতটুকু আশপাশে যাচ্ছে, আমাদের বাড়ি ঘরে মা বোনেরা যারা আছেন আওয়াজ শুনতে পাচ্ছেন, একটু মনোযোগের সহিত কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা, আল্লাহ এবং আল্লাহর নবীর আদর্শ শেখা জানার তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো নিয়ে এসেছেন, আবার কবে আসা হবে জানি না। তো মুহতারাম পীর সাহেব হুজুর আগ্রহ করে বলেছেন, গতবারই সম্ভবত বলেছিলেন, নোট ছিল, আল্লাহ তাআলা তাকদিরে রেখেছেন, নিয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। তো কিছুটা হলো আমাদের পরিচয় আপনাদের জানা আছে অনেকের, বা অনেকে কিছুটা জানেন কিছু জানেন না। তো আজকের এই আয়োজন যে জায়গায় হচ্ছে, এই জায়গা সম্পর্কে আশা করি আপনাদের সকলের ধারণা আছে, আছে না নাই? এটা কোনো সাধারণ গ্রামগঞ্জের এলাকা ভিত্তিক ওয়াজ মাহফিল বা দোয়া অনুষ্ঠান সভা নয়। এটি একজন ব্যক্তিত্ব তথা আপনার আমাদের সুধারণায়, যাকে আপনি আমি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে মনে করতাম বা মনে করেছেন আপনারা, এইরকমই একজন ব্যক্তিকে কেন্দ্র করে এই জায়গার এই অনুষ্ঠান চালু হয়েছে। তার নাম আমার পেছনেই এখানে ব্যানারে লেখা আছে, লেখা আছে না? পড়তে পাচ্ছেন? কি লেখা আছে? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, অর্থাৎ আমার নাম নয়, আমি বলতে চাচ্ছি যে মুহতারাম মরহুম পীর সাহেব হুজুরকে কেন্দ্র করে এখানে অনুষ্ঠান চালু হয়েছে। তো আপনারা অনেকেই মরহুম হুজুরের বায়াত মুরিদ আছেন, অনেকে মুরিদ না হলেও ভক্তবৃন্দ, হিতাকাঙ্ক্ষী এবং মোহব্বতের মানুষ হিসেবে এখানে এসে অবস্থান করছেন। তো সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাচ্ছি, এই অল্প সময়ে যে কথাগুলো আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে, আল্লাহ তাআলা এমন কিছু কথা বলার তৌফিক দান করুন। যেহেতু বেশি সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দেওয়ার সুযোগ নেই, আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলের এই পরিশ্রমকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
তো যাই হোক, আজকে এবছরের এই মাহফিলটা বিশেষ একটা মাসের সাথে মিলে গেছে। সেটা হলো কি মাস? রবিউল আউয়াল। যেই মাসকে কেন্দ্র করে আমাদের কিছু বিষয় জানা আছে, কিছু বিষয় প্রচলন আছে। তো সর্বোপরি বেশি কথা বলে আপনাদের কষ্ট দেব না। মূল কথা হলো, আমরা কোনো মাস কেন্দ্রিক, দিন কেন্দ্রিক, সময় কেন্দ্রিক ইবাদত করি না। আমাদের ইবাদত হবে সব সময়। বলি আলহামদুলিল্লাহ। আমরা মাসিক বা সাপ্তাহিক মুসল্লি না। আমরা মাঝে মাঝে ইবাদত করব আর সারা বছর ভুলে যাব, তাও নয়। আমাদের সাথে নবীর ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, এটা আমাদের জীবন মরণের সাথে সম্পর্কিত। বলি আলহামদুলিল্লাহ। এটাই তো নাকি বলেন? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে একটা বড় নিয়ামত দান করেছেন, সব থেকে বড় নিয়ামত। কারণ পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে। সেই মোতাবেক সেই ধর্মের লোকেরা নিজেদেরকে মুক্তিপ্রাপ্ত হিসেবে মনে করে যে ওই ধর্ম মানলে তারা মুক্তি পাবে। তো আল্লাহ তাআলা দয়া করেছেন যে আমাদেরকে অন্যান্য বিভিন্ন ধর্ম অবলম্বী না করে মহান আল্লাহের পক্ষ থেকে নির্ধারিত, মনোনীত, তার পক্ষ থেকে যে দিন তিনি মানব জাতির জন্য, জিন সম্প্রদায়ের জন্য নির্ধারণ করে দিয়েছেন, আমাদেরকে সেই দিনের অনুসারী দাবিদার হওয়ার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা সবাই নিজেদেরকে মুসলিম পরিচয় দিই। বলি আলহামদুলিল্লাহ। আবার মুসলিমদের মধ্যে অনেক রকমের মুসলমান দাবিদার আছে না? অনেক রকমের। আলহামদুলিল্লাহ, এখানে যারা এসেছেন সবাই 5 ওয়াক্ত নামাজ, সালাত আদায় করেন না? আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো ত্রুটি আছে, আজকে থেকে আপনারা তওবা করে ফেলবেন ইনশাআল্লাহ, যাদের ত্রুটি আছে আর যেন না থাকে। বলুন আল্লাহুম্মা আমিন। এবং কিছু সময় আগেও ইশার নামাজও আপনারা আদায় করেছেন, রুকু সেজদা করে, তাই তো? আবার মুসলিম নামধারীদের একদল লোক আছে, তারা নিজেদেরকে মারেফাতপন্থী দাবি করে তারা বলে যে আমাদের এই রুকু সেজদার নামাজ লাগে না, আমরা এমনি এমনি মনে মনে সব সময় নামাজে থাকি। শুনেছেন এমন কথা? এরাও নিজেদেরকে বলে নামাজি, মানে দায়েমি সালাত আদায় করে। তো আমি বেশি কথা বললে গুলিয়ে যাবে, সংক্ষেপে বলছি। অর্থাৎ এরাও বলে আমরা মুসলিম। আমরা সবাই জানি নামাজ তো পড়তে হয়। কেবলা কোন দিকে? হ্যাঁ, এখান থেকে পশ্চিম, কিন্তু কেবলাটা কোনটা? কাবা। কাবার দিকটা হচ্ছে কেবলা, মানে কাবা কেবলা, আর সেই দিকটা বাংলাদেশ থেকে পশ্চিম হয় আর কি। পৃথিবীর এক এক দিক থেকে এক একটা হয়, যাই হোক সেটা না। তো কেবলাকে, কাবাকে কেবলা করে আমরা সালাত আদায় করি। আবার কাবাকে কেন্দ্র করে আরেকটা ইবাদত আছে, দেখি কে বলতে পারেন? হ্যাঁ, কাবাকে কেন্দ্র করে যেমন একটা হলো নামাজ, আরেকটা ইবাদত আছে কি? তাওয়াফ করা। কি করা? তাওয়াফ করা। নামাজের মধ্যে আমরা সিজদা করি কাবাকে কেন্দ্র করে। কাকে সিজদা করি? আল্লাহকে সিজদা করি। বলি আলহামদুলিল্লাহ। আবার মুসলিম নামধারী এক দল আছে, তারা তাদের পীর মুর্শিদের কবরে সিজদা করে। শুনেছেন এমন কথা? আচ্ছা, কেউ কেউ দেখেছেন কি? একটু হাত তোলেন তো, কারা কারা দেখেছেন? এই তো এরকম অনেকে দেখেছেন। আল্লাহ আমাদের হেদায়েত দিন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এরাও মুসলমান দাবি করে, মানুষকে বা সৃষ্টিকে সিজদা করে। আবার বাংলাদেশে হয়তো আপনারা দেখেননি, হয়তোবা 2-1টা জায়গায় থাকতে পারে, খুব কম, কিন্তু পৃথিবীতে কিছু কিছু জায়গায় কবরকেও আবার তাওয়াফ করা হয়, মাজারকে তাওয়াফ করে। ওই তাদের ধারণায় যে তাদের পীর মুর্শিদ ইমাম আছে, তাকেও তারা তাওয়াফ করে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই যে মুসলমান নামধারী লোকগুলো আল্লাহওয়ালাদেরকে
তাদের ধারণায় যে আল্লাহওয়ালাদেরকে সিজদা করা যায়, আল্লাহওয়ালাদের কবর, বা তারা তো কবর বলে না, মাজার বলে। তাদের ধারণায় আল্লাহওয়ালাদেরকে কবর, তাদের কবরকে কবর নাকি বলা যায় না, এটা তারা বলে আর কি। তো এটাও আমাদের সমাজে অনেকের কাছে ধারণাটা স্পষ্ট না। আপনারাও একটু বুঝে নেন। বাংলায় এই যে আপনাদের হুজুরের যে বাড়ি, এটাকে কি বলেন? বাড়ি বলেন না অন্য কিছু বলেন? বাড়ি বলেন না? এইটা, এই যে মাঠটা কি বলা হয় এমনি সময়? কি বলে? ওয়াজের মাঠ অথবা হুজুরদের বাড়ির মাঠ, মাঠ। তো এক একটা ভাষা আছে। বাংলা ভাষায় যাকে বাড়ি বলে, আরবি ভাষায় সেটাকে দার বলে, বাংলা ভাষায় যেটাকে ঘর বলে, আরবি ভাষায় সেটাকে হুজরা বলে। তো হুজরা আমরা অনেক সময় আল্লাহওয়ালারা যেখানে বসেন টসেন সম্মান করে হুজরা বলি, কিন্তু আরবি ভাষায় আল্লাহওয়ালা হোক আর সাধারণ মানুষ হোক, প্রত্যেকের ঘরকেই হুজরা বলে। কি বলে? হুজরা বলে। এখানে কোনো তফাৎ নেই। এখন আল্লাহওয়ালা যিনি, তার ঘরে তিনি নামাজ আদায় করেন, জিকির আজকার আদায় করেন, সেই হিসেবে ওই ঘরটার একটা সম্মান থাকবে, এটাই স্বাভাবিক, নাকি বলেন? আরেকজন তার ঘরে বসে নামাজের সময় নামাজ কাজা করে, মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আড্ডা দেয়, মিথ্যে কথা বলে, তাহলে দুই ঘর কি সমান হলো নাকি? দুই ঘর, কিন্তু সম্মান মর্যাদার দিকে দুরকম। তো ওই রকম সাধারণ মানুষ, কাফের, মুশরিক, মুসলিম, অমুসলিম, যাকেই মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়, আরবিকে এই জায়গাটাকে কবর বলে। কি বলে? কবর বলে। আর এই কবর আরবিতে কবর বলে, বাংলায় আমরা বলি সমাধিস্থল, বাংলায় বলে আর কি। বা এখন গোরস্থান বলেন আপনারা, এটা আর বাংলা নয়, এটা উর্দু ফার্সি থেকে এসছে। তো বাংলায় বলে সমাধিস্থল, অথবা আরো কিছু থাকতে পারে। তো ওই রকম আরবি ভাষায় সাধারণ মানুষকেও যেখানে দাফন দেওয়া হয় ওইটাকেও কবর বলে, আল্লাহওয়ালা বুজুর্গ বা নবী রসুলকেও যেখানে দাফন করা হয় ওইটাকেও কি বলে? একটু বলেন? কবর বলে। তবে এই দুটোর নামই কবর। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর প্রিয় বান্দা, ঈমানদার যারা হন, তাদের কবরটা আল্লাহ তাআলার নিকটে জান্নাতের একটা টুকরা হিসেবে নির্ধারিত হয়ে যায়। আল্লাহওয়ালা ঈমানদার নবীদের কবরটা কি? জান্নাতের একটা টুকরা, অংশ। আর কাফের, মুশরিক, ফাসিকদের কবরটা হলো কি? জাহান্নামের একটা গর্ত। হাদিসের ভাষা জাহান্নামের একটা গর্ত। তাহলে আমরা শিখলাম আল্লাহওয়ালাদের কবরকেও কবর বললে কোনো দোষ নেই, তবে সেই কবর মর্যাদাশীল। এখন আমরা অনেক সময় মাজার বলি, বলতে পারেন, কিন্তু কবর বলা যাবে না, বললে বেয়াদবি হবে, বিষয়টা এরকম না। কিন্তু আমাদের কাছে এরকম একটা ধারণা চলে এসছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আর একটা ধারণা আমাদের অনেকের কথায় আমরা শুনি, অনেকে বলে আল্লাহওয়ালারা নাকি মারা যান না, এমন কথাও সমাজে প্রচলন আছে। আপনারা অনেকেই কথাটা বুঝতে পারেন না। আর আপনাদের আর কি দোষ দেবো ভাই, আমাদের মতো এই অনেক আলেম ওলামা যারা আছেন, তারা হয়তো বোঝেন ঠিকই, কিন্তু বলতে যে কি বলেন আল্লাহ পাক জানেন, আর তারাই জানেন। তারা ওয়াজ মাহফিলে বলে ফেলেন যে আল্লাহর ওলিরা মারা যান না, তারা মরেন না, তারা বলেন পর্দা নেন। এরকম কথাও আমরা শুনেছি। আপনারা শুনেছেন কিনা আমি জানি না। আপনারা কি কথাটার সাথে একমত হয়েছেন? সবাই সবাই একমত? আচ্ছা, যাই হোক, সেটা আপনাদের বোঝ, কিন্তু আমি আপনাদের সাথে একমত নই। কি নই? একমত না। কারণ যে কথা আল্লাহ তাআলা বলেননি, যে কথা আল্লাহর নবী বলেননি, আপনারাই বলেন এমন কথা বলা যায়? হ্যাঁ, মানে দ্বীনের ক্ষেত্রে। এখন অনেকে হয়তো বলবেন নবী তো বাংলায় কথা বলেননি, আপনি বাংলায় বলেন কেন? হ্যাঁ, তো ভাষা আলাদা, কিন্তু কোরআনে বা আল্লাহর নবীর পক্ষ থেকে যেটা আকীদা, বিশ্বাসের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, খুব ভালো করে কথাগুলো খেয়াল করেন।
আকিদা, বিশ্বাস এবং আমল, ইবাদত, সওয়াবের নিয়তে ইবাদত হিসেবে কোনো বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং আল্লাহর নবীর পক্ষ থেকে যদি সেই বিষয়ে কোনো দিক নির্দেশনা দেয়া না হয়, তাহলে এই ধরনের কোনো বিশ্বাস করা বা ইবাদত করা কোনো মুসলমান কেন কোনো মানুষের জন্যই বৈধ না। যেমন আমি আগেই শুরু করেছিলাম যে কিছু লোকেরা আল্লাহওয়ালাদের কবরে সিজদা করে, আপনারাই বলেছেন, দেখেছেন বা শুনেছেন। আপনাদের কাছে কাজটা কি ভালো না খারাপ? বুঝে বলছেন না আন্দাজি বলছেন? আচ্ছা, যেই লোকরা করে তাদের কাছে কেমন? তো তাদের কাছে ভালো, আপনার কাছে খারাপ। তাকে যদি জিজ্ঞেস করেন ওনার যুক্তি আছে না নাই, দলিল আছে না নাই? দলিল আছে, মানে বানোয়ার দলিল। দলিল আছে, কিন্তু ওই দলিল আমরা গ্রহণ করি না, কিন্তু দলিল তারা ঠিকই দেয়। এমনকি আপনারা জানেন কিছু কিছু ধর্মের মানুষেরা তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলার ছেলে আছে। নাম বলেন তো কারা কারা বিশ্বাস করে? হ্যাঁ, খ্রিস্টান, ইহুদি এবং মক্কার মুশরিকেরা, এই তিন গোষ্ঠী মোটামুটি ভাবে এদের বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলার সন্তান হয় বা আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন। বলেন নাউযুবিল্লাহ। কোরআন শরীফে এগুলো এসেছে, আমি সংক্ষেপে বলছি। তাহলে এই যে ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, মক্কার মুশরিকেরা, তারা যে বলল যে আল্লাহ সন্তান গ্রহণ করেন, তাদের ধারণায় ইহুদিরা বলছে উযাইর আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, মক্কার মুশরিকেরা দাবি করত ফেরেশতাগণ আল্লাহর মেয়ে। নাউযুবিল্লাহ। এনারা দুইজন ছেলে আর ওনারা হচ্ছেন মেয়ে। তো এইভাবে তারা বন্টন করে ফেলেছে। তাহলে এদেরও যুক্তি আছে না নাই? দলিল আছে না নাই? জাল দলিল সবার আছে। তো এইভাবে সবাই যে যার মতন যুক্তি আর জাল দলিল দিয়ে প্রত্যেকের দিন, ধর্ম, ইবাদত, বন্দেগী তারা বানিয়েছে। তো এখন আপনি আমিও এই যে বললাম তাদের যুক্তি আমরা মানছি না, তাদের দলিল আমরা মানছি না, মানছেন কি আপনারা? যারা বলবে ঈসা আল্লাহর সন্তান মানবেন? যারা বলবে উযাইর আল্লাহর সন্তান মানবেন? যারা বলবে ফেরেশতারা আল্লাহর মেয়ে মানবেন? তারা যুক্তি দেবে, আমরা মানব না। কেন মানব না? যে তাদের এই যুক্তিগুলো তারা বানিয়েছে। আল্লাহর পক্ষ থেকে সরাসরি কখনোই এই ধরনের কথা বলা হয়নি, বরং আল্লাহ তাআলা তাদের দাবির উল্টোটা বলেছেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ জানা নেই, আশা করি এরকম লোক কেউ নেই, সবাই জানেন না? তবে আমি যদি পরীক্ষা নেই, পাশের লোক বেশি না ফেলের লোক বেশি? হ্যাঁ, সবাই পারেন কিন্তু ভুলভাবে পড়েন। আলহামদু সূরাও মোটামুটি সবাই কম বেশি পারেন, কিন্তু ভুল জানেন, ভুল পড়েন। তো আমাদের এই আলহামদু সূরা শুদ্ধ করার জন্য ক কোটি টাকা লাগবে ভাই? কয় কোটি? লক্ষ? হাজার? আচ্ছা, 200 হয়তো লাগতে পারে। হুজুরকে একটু পান সিগারেট খাওয়া দিতে হবে নাকি? সিগারেট লাগবে তো? নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই তো ফিরি ফিরি, বরং উল্টো আপনাকে খাওয়াতেও চাইবে। যদি বলেন যে হুজুর আমি শিখবো না, আর যদি তবে আমি শিখবো, শর্ত হলো আমাকে চা খাওয়াতে হবে। আশা করি অনেক ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনাকে শিখতে চাইলে চা পান খাইয়েও শেখাবে ইনশাআল্লাহ। কি আশা করি হবে না ইনশাআল্লাহ? কিন্তু আপনারা শিখতে চান না, শেখা দরকার আছে না নাই? সুযোগ থাকলে যদি না শেখেন আর ভুল পড়েন, গুনাহ হবে। আগে সুযোগ ছিল না, ভুল পড়েছেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু এখন সুযোগ আছে, শিখলেন না, ভুল পড়লেন, একরকম হলো? এখন আর ওজর নেই। পানি ছিল না, তায়াম্মুম করেছেন, নামাজ হবে। এখন পানি আছে, আপনার রোগ নেই, পানি ব্যবহার করার সুযোগ আছে, তায়াম্মুম করলে হবে? হ্যাঁ। এজন্য আমার ভাই বোনদের বলতে চাই, আজকের এই মাহফিল থেকে বেশি কিছু তো সবক দেওয়ার সুযোগ নেই, অত কথা বলার সুযোগ নেই, বললেও আপনারা মানবেন না আমি জানি। তবে অন্তত এতটুকু মানেন যে ইনশাল্লাহ আমরা সহি শুদ্ধ করে আলহামদু সূরা সহ কিছু ছোট ছোট সূরা ভালো করে শিখে নেব, এবং নামাজের রুকু, সেজদা, দোয়া, জিকির, আজকার গুলো সহি শুদ্ধ করে শিখে অর্থটা বুঝে বুঝে পড়ব। বলি ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এরা যুক্তি দেবে, কিন্তু তাদের যুক্তি আমরা মানব না, যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে এই বিষয়ে বলা হয়নি। কিন্তু যুক্তির দিক থেকে তাদের যুক্তি সুন্দর, বাহ্যিকভাবে ওহী বাদ দিলে দেখতে বা শুনতে ভালো লাগবে। কারণ খ্রিস্টানেরা বলবে রোগ মুক্তি করার ক্ষমতা কার? মুর্দাকে জিন্দা করার ক্ষমতা কার? তাহলে ঈসা আলাইহিস সালাম মানুষের রোগ থেকে মুক্ত করেছেন, কথা সত্য না মিথ্যা? মুর্দাকে জিন্দা করেছেন, সত্য না মিথ্যা? এতটুকু সত্য, কিন্তু এর সাথে আবার আরো একটু যোগ আছে যে তিনি মুর্দাকে জিন্দা করেছেন আল্লাহর হুকুমে। এখন ক্ষমতা কার হলো? রোগ মুক্ত করেছেন মানে তিনি হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন, ক্ষমতা কার হলো? ওরা ওইটা বাদ দিয়ে শুধু এতটুকু নিয়ে বলছে যেহেতু রোগ মুক্তি করার ক্ষমতা আল্লাহর, মৃত্যুকে জিন্দা করার ক্ষমতা আল্লাহর, কাজে ইনি করেছেন, তাতেই বোঝা গেল ইনি আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। এই হলো তাদের যুক্তি। সাধারণ মানুষ মনে করবে যে কথা তো ভালোই বলেছে। হ্যাঁ, এইভাবে দেখেন পৃথিবীব্যাপী নবী রসুলের ধর্মটাও এই যুক্তির আলোকে বিকৃত হয়ে গেছে। আপনারা শুনেছেন একটা সময় কাবা শরীফের মধ্যে মূর্তি রাখা হয়েছিল, শুনেছেন না? কে কে শোনেন নাই হাত তোলেন তো। ও সবাই শুনেছেন। আচ্ছা, এখন একটা পরীক্ষা নেব আমি। কাবা শরীফের মধ্যে, ওলামারা বলবেন না, আপনারা ভালো জানেন, সরি, কাবা শরীফের মধ্যে যে মূর্তিগুলো ছিল কয়টা? 360। তাহলে এই মূর্তিগুলো যাদের মূর্তি বানানো হয়েছিল, মানে যাদেরকে মূর্তি হিসেবে বানানো হয়েছে, এই লোকগুলো ভালো ছিল না খারাপ ছিল? হ্যাঁ, কথা বলছে না। আচ্ছা, তারা মাইন্ড করেন, একটু ইলেকশন করি, সামনে তো হবে, তাই নাকি? এটা আগে থেকে প্র্যাকটিস হোক। হ্যাঁ, আচ্ছা, ভালোর পক্ষে কারা কারা হাত তোলেন তো? অনেকে তুলেছে, মাশাআল্লাহ, হাত নামান। খারাপের পক্ষে কারা কারা? খারাপ মানে আমার কথাটা বোঝেননি মনে হয়। মানে ওই যে মূর্তিগুলো ভালো মানুষের না খারাপ মানুষের? আপনারা যারা তুললেন কি বিশ্বাস করেন, ভালো মানুষের না খারাপ? ভালো মানুষের। খারাপ মানুষের কারা কারা বলছেন? 2-1 তুলেছে না, তুলেছেন স্বাধীনভাবে, প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা আছে। আর অনেকে চিন্তা করছেন ভালো না খারাপ কিছুই জানি না, তাই তো? এরকমও কিছু কিছু আছেন না? এনারা কারা দেখি? এই মতেও না, ওই মতেও না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সহজ কথা হলো মূর্তি বানানো খারাপ, এটা ঠিক আছে, মূর্তি বানানো ভালো আমরাও বলছি না, কিন্তু যেই মানুষগুলার মূর্তি বানানো হয়েছিল ওই মানুষগুলো ভালো মানুষ ছিলেন। কি মানুষ ছিলেন? তারা ভালো মানুষ ছিলেন, কিন্তু তাদেরকে কেন্দ্র করে মূর্তি বানানো হয়েছে। আমি আগেও বিভিন্ন জায়গায় ওয়াজ করেছি, হয়তো আপনারা শুনেছেন, এখানেও বলেছি কিনা মনে নেই, তো আবারও মনে করিয়ে দিই। আরবের লোকেরা একটা পর্যায়ে ভালো মানুষের মূর্তি বানানো শুরু করলো, এবং সেই মূর্তিগুলো আবার আরেকটা পর্যায়ে কাবা শরীফের মধ্যে রাখা শুরু করলো এই যুক্তিতে যে কাবা ঘর কার? জোরে বলেন। কাবা ঘর কার? আল্লাহ। আর ওই ভালো মানুষগুলো আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলির মূর্তি যেখানে সেখানে থাকলে বেয়াদবি হবে, কাজে ইনারা আল্লাহর ওলি, ওনাদের মূর্তি আল্লাহর ঘরে থাকবে। কি সুবহানাল্লাহ তো নাকি? বলে নাউজুবিল্লাহ। ঘর কার? উনি কি? আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলির মূর্তি কোথায় থাকবে? আল্লাহর ঘরে থাকবে। যুক্তিটা সুন্দর না ভাই? এই সুন্দর যুক্তি দিয়ে তারা কাবা শরীফের মধ্যে আল্লাহর ওলিদের মূর্তি রাখা শুরু করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এখন এই কাজটা ভালো না খারাপ? এখন আপনাদের মধ্যে যদি কেউ এসে যুক্তি দেয় কাবার মধ্যে মূর্তি ছিল, কাজে আমরাও হুজুরের মূর্তি মসজিদে রাখবো, মানবেন তো নাকি? হ্যাঁ। আবার কাবার মূর্তিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার সময়, মক্কা শরীফ যখন বিজয় হলো, আল্লাহর নবী হুকুম দিলেন, আল্লাহর নবী নিজেও তার হাতের লাঠি মুবারক দিয়ে এক একটা মূর্তির গায়ে লাগাচ্ছিলেন, আর মূর্তিগুলো আল্লাহর হুকুমে এমনি এমনি ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরাও এভাবে বাকি মূর্তিগুলো আস্তে আস্তে ভেঙে কাবা শরীফ থেকে ফেলে দিলেন।
কারা ফেললেন? যেই মানুষরাই একটা সময় মূর্তি বানিয়েছিলেন, মূর্তি পুজো করেছিলেন, সেই মানুষরাই আল্লাহর নবীর হাতে বায়াত হয়ে, মুমিন হয়ে, মুসলিম হয়ে তারাও বুঝতে পেরেছেন যে আমরা পূর্বে যা করেছিলাম ভুল ভ্রান্তি অন্যায় করেছি, কাজে এখন তওবা করেছেন। আগে মূর্তি বানিয়ে অন্যায় করেছেন, এখন মূর্তি ভেঙে তওবা করে ফ্রেশ হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তারা আরেকজনের মূর্তি ভাঙতে যান নাই, আরেকজনের জিনিস নষ্ট করেননি। আমাদের কিছু ভাইরা ভুল বোঝেন। নিঃসন্দেহে আমরাও আল্লাহওয়ালা বুজুর্গদেরকে কেন্দ্র করে যেখানে পূজা হয় আমরা মানুষকে বোঝাবো এগুলো অন্যায়। যারা এগুলো করছে আশা করি আল্লাহ হেদায়েত দিলে তারাই এগুলো নিজেরাই ঠিক করে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি আমি জোর করে করতে যাই তাহলে ঠিক করবে না, উল্টা আরো জেদ করবে। উল্টা আরো কি করবে? আজকে ভেঙে আসবেন, আবার 3 দিন পর আবার ভাঙবে। কয়দিন ভাঙবে? তাহলে সারা জীবন শুধু মারামারি হবে, সুরা হবে না। আর একটা হলো প্রশাসন, আইন কানুনের মাধ্যমে যখন অন্যায় সমাজ থেকে উৎখাত করা হবে সেটাও মানুষ আর বিরোধিতা করতে পারবে না। কারণ আপনি একটা কথা বললে যা হবে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা আর্মি ম্যান বললে একরকম হবে না আলাদা হবে? আলাদা হবে। এই জন্য প্রশাসনের দায়িত্ব একরকম, সাধারণ মানুষের দায়িত্ব আর একরকম। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। তো আমার ভাই বোনেরা, যে কথা বলছিলাম, এইভাবে পৃথিবীব্যাপী যুক্তি দিয়ে বিভিন্ন রকমের দলিলাদিল্লা পেশ করে আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বাদে সৃষ্টির কাছে সাহায্য চাওয়া হবে, সৃষ্টির কাছে ধন্যা দেওয়া হবে, তারাও আমাদের উপকার করবে, তারাও আমাদের ক্ষতি থেকে মুক্ত রাখবে। এই রকম বিশ্বাস মানুষের মধ্যে চালু হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। এইভাবে বিভিন্ন সময়ে মানুষের মধ্যে বিভিন্ন রকমের বিশ্বাস মানুষের মধ্যে শয়তান প্রচলন করে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে নবী রাসূলগণের মাধ্যমে সকল মানব জাতি সহ জিন সম্প্রদায় সহ সবাইকে একটা শিক্ষাই তারা মূল শিক্ষা দিয়েছেন। তোমরা সবাই বিশ্বাস করো, সকলে মুখ দিয়ে বলে আত্মবিশ্বাসে পরিণত করো, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীরা, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু কলেমার দাওয়াত দিয়েছেন তা না, কিন্তু সব নবী রাসূলগণের মূল দাওয়াতই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থটা কি ভাই? একটু সামনের লোকেরা বলেন তো, পেছনে তো শোনা যাবে না। আপনারা জানেন, আমি জানি, তারপর একটু শুনতে চাই। বলেন তো কি? হ্যাঁ, আমার যুবক ভাই বলো তো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটাই অনেকে বলেছেন। কাছাকাছি অনেকটাই হতে পারে। আমিও স্বীকার করছি আপনাদের অনুবাদ হয়েছে। আপনারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া মাবুদ নেই। তো আমার প্রশ্ন যে আপনারা এই অনুবাদটা একজন বাঙালি অমুসলমান বাংলা ভাষাভাষী তাকে যদি আপনি বলেন যে আমরা মুসলিমরা বিশ্বাস করি কলেমায়, আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আরবি কথা, আর এটার বাংলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আচ্ছা আপনি বলেন এই কথাটা ওরা বুঝবে? বুঝেছে? কেন বোঝেনি? নাকি আপনারাই বোঝেননি? বোঝেননি? কারণ আপনার আমার এই অনুবাদ তারা বুঝবে না, কারণ আপনি আমি বাংলায় সব অনুবাদ করিনি। বাংলাও বলেছেন, সাথে আরবি বলেছেন, ও বেচারা তো আরবি জানে না। আপনি বললেন আল্লাহ ছাড়া, ছাড়াটা বাংলা হয়েছে। আল্লাহ তো আল্লাহর নিজস্ব নাম, ওইটা তো আর অনুবাদ হয় না, বা এটা ব্যাখ্যা করা যায়। আর মাবুদ নেই বললেন, মাবুদ শব্দ আরবি না বাংলা? আরবি। তাহলে মাবুদও সে বোঝেনি, যার কারণে আপনাদের আমাদের এই কথার দাওয়াত তারা আদৌ বুঝবে না। কিয়ামত পর্যন্ত বললেও ওরা বুঝবে না, মনে হয় কি বলে না বলে রে ভাই। তো আমরা ইবাদত করি, আমরা কি করি? নামাজের, কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের মাধ্যমে আমরা ইবাদত করি কার? রোজার মাধ্যমে ইবাদত করি কার? হজের মাধ্যমে ইবাদত করি কার? তসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে দরুদ শরীফ ইস্তেগফার পড়ে ইবাদত করি কার? মসজিদে যে নামাজ পড়ি, ঘরে নামাজ পড়ি।
অমুসলমানদের এরাও তাদের ধর্মীয় উপাসনালয়ে যায়। আমাদের ধর্মীয় উপাসনালয় মানে নামাজের জন্য যে জায়গার নাম কি? অন্য ধর্মের লোকেরা, হিন্দু ভাইরা কোথায় যায়? হ্যাঁ, আর খ্রিস্টানেরা গির্জায়। তাহলে হিন্দু ভাইরা মন্দিরে যায়, খ্রিস্টানেরা গির্জায় যায়, বা গির্জা মন্দিরে না গেলেও সকালবেলাও তারা ইবাদত করে। তাদের ইবাদতকে তারা কি বলে জানেন? তারা ইবাদত করে না করে না? কি মনে হয় আপনাদের? করে? তারা কি বলে সেটাকে? হ্যাঁ, উপাসনা, আরাধনা, অর্চনা। এরপরে এগুলো করতে যে আন্তরিকভাবে নিজের মনের আকুতি মিনতি বিনতি প্রকাশ করে, নিজের সমস্যাগুলো তুলে ধরে, বিড়বিড় করে বলে। আমরা যেমন মোনাজাত করি না, আল্লাহুম্মা রব্বানা যালামনা রব্বানা আতিনা, এই যে আমরা আকুতি, আল্লাহ আমাদের মাফ করে দেন, আমাদেরকে কবুল করেন, ইত্যাদি ইত্যাদি, এই যে আমরা আকুতি মিনতি করে বলছি, এই আকুতি মিনতি বলাটাই হলো আরবিতে ইবাদত বলে। সুবহানাল্লাহ। কি বলে? আর বাংলা এটাকে বলা হয় উপাসনা, আরাধনা, অর্চনা। লা ইলাহা ইল্লাল্লাহ এর অনুবাদ ব্যাখ্যা হলো বাংলায় আল্লাহ তাআলা ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নাই। আল্লাহ, এটা আল্লাহ তাআলার ব্যক্তিগত নিজস্ব নাম। এই আল্লাহ শব্দের ব্যাখ্যা হলো যে সত্তার কাছে সর্ব ব্যাপারে আশ্রয় চাওয়া হয়, যে সত্তা সর্ব বিষয়ে মানুষের প্রয়োজন মিটিয়ে থাকেন, সেই সত্তা নিজে তার নাম রেখেছেন আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর সেই আল্লাহ নিজেই বলছেন আমি ছাড়া ইলাহ নাই। এই ইলাহের থেকে আল্লাহ শব্দ এসছে, যারা মাদ্রাসার ছাত্র বুঝবে, আপনারাও বুঝে নেন। ইলাহ আল্লাহ একই মূল শাব্দিক বা ভাষার দিক থেকে একই অংশ। ইলাহ মানে হলো যার কাছে এই জিনিসগুলো চাওয়া হয়, বলা হয়, যেটাকে বাংলায় অনেকে প্রকাশ করে দেবদেবী হিসেবে। কি হিসাবে? দেবতা বলে না, দেবতা দেবদেবী। এই যারা দেবতা দেবদেবীতে বিশ্বাস করে, এই দেবতা দেবদেবীর যে ধারণা, এই বিষয়টাই ইলাহের মধ্যে আছে। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে দাওয়াত দিলেন যে তোমরা বলো, তোমরা এক আল্লাহ তাআলারই ইবাদত করো, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, তোমাদের ইলাহ হচ্ছেন একক। এই এত মূর্তি টুর্তি বানিয়ে তাদের কাছে চাইবে, এটা হয় না। যা দরকার, কোনো মূর্তির দরকার নেই, তোমরা গায়বী ভাবে বিশ্বাস করো আল্লাহ আছেন না নাই। আল্লাহ তাআলা সদা সর্বদা সবসময় আছেন, ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ তাআলা তিনি এমনই সত্তা, তিনি কখনো ঘুমিয়ে যান না, কখনো তিনি ক্লান্ত হয়ে যান না, কখনো তিনি ঝিমিয়ে পড়েন না। মাঝে মাঝে কি আল্লাহ তাআলা বিশ্রামের দরকার হয়? ঘুমের দরকার হয়? রেস্টের দরকার হয়? সূরা কি বলে আপনার আয়াতুল কুরসি অনেকেই জানেন, আমার অনুরোধ থাকবে, মুখস্থ অনেকের আছে কিন্তু অর্থ অনেকে জানেন না। আমাদের চেষ্টা করতে হবে যে জিকিরগুলো আমরা পড়বো বা করব বা করি, অর্থ বুঝে বুঝে করব। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের যে আয়াতগুলো ওজিফা হিসেবে আমরা পড়ি, 33 আয়াত বা আয়াতুল কুরসি সহ ফালাক নাস ইত্যাদি, এগুলো যেগুলো অন্তত ছোট ছোট আয়াত সূরা মুখস্থ আছে, বুঝে বুঝে পড়ব। রাজি আছি? আর এছাড়াও কোরআনুল কারীমও তেলাওয়াতের পাশাপাশি একটু অনুবাদ ব্যাখ্যা পড়ার অভ্যাস করব। বলি ইনশাআল্লাহ? নাকি দরকার নাই আপনাদের? পত্র পত্রিকা আপনারা আগে পড়তেন, এখন তো পত্রিকা পড়ার সময় কমে গেছে, কিন্তু পড়ে মানুষ। এখন পত্রিকা পড়ে না, ফেসবুক পড়ে। পড়ে না, ফেসবুকে লেখা পড়া হয় না। এরপরে আগে রেডিও শুনতেন, এখন রেডিও কমে গেছে, ভিডিও টেলিভিশনে দেখা বা মোবাইলে ইউটিউবে খবর শোনা হয়, দেখা হয়। এই ধরনের বিষয়গুলো আপনাদের সময় ব্যয় করেন না তা না, আগে একরকম ছিল আর এখন আর এক রকম হয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কোরআনুল কারীম তেলাওয়াতও করবেন, একটু পাশাপাশি অর্থ বুঝে তেলাওয়াতের চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ? নাকি এই সবক আপনাদের দরকার নাই? দরকার আছে না নাই? আজকে মুসলমানদের বড় সমস্যা হলো যে তারা
কোরআনকে তো ভক্তি সবাই করে, কিন্তু যথাযথ যেভাবে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা যেভাবে আমাদের থেকে কোরআন তেলাওয়াত করা চেয়েছেন সেভাবে আমরা করি না, আমরা আমাদের মতন গদ বাঁধা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। অনেকে নামাজ পড়লেও বলা হয়, আল্লাহ নবী বলেছেন কিছু নামাজি আছে নামাজ চোর। কি চোর শুনেছেন? কারা নামাজ চোর ভাই? কি নামাজে বসে বসে আরেকজনের পকেট মারে নাকি? তো কি চোর? ঠিক মতো রুকু সিজদা করে না, ঠিক মতো জিকির আজকার করে না, তো এগুলোকে নামাজ চোর বলা হয়েছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো ওইভাবে আমরা মুসলিমরা কোরআনকে ভালোবাসি। একটা সময় খতম এখনো হয়, খতম পড়াটাকেও আমরা ভালো করি, এগুলোকে খারাপ আমরা কেউই বলছি না, কিন্তু যেভাবে আমরা করে থাকি এইভাবে ফায়দা হবে না, বা হলেও খুবই কম, কাঙ্ক্ষিত ফায়দা হবে না। 1 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করে মাসে দেখছেন মাত্র 10 টাকা লাভ, এই ব্যবসা কেউ করে ভাই? 1 লাখ টাকা পুঁজি খাটিয়ে মাসে 10 টাকা লাভ, এটা ব্যবসা হলো? এই হিসাবের মধ্যে পড়ে? 1 জগ পানির মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে গুলিয়ে শরবত বানিয়েছেন, কেমন মিষ্টি, খুব মিষ্টি না? অনেক মজা তো নাকি? 1 জগ পানি 1 চা চামচ চিনি, এরকম শরবত কারা কারা পছন্দ করেন দেখি? এটা কেমন শরবত হলো? এখন যিনি এরকম করেছেন ওনাকে যদি বলেন ভাই এটা তো চিনি দেননি আপনি, বলে দিলাম না কোথায়, আল্লাহর কসম আমি চিনি দিয়েছি। কথা সত্য না মিথ্যা? কথা সত্য, কিন্তু এই চিনি দিয়ে শরবত হয়? তো আল্লাহর কসম আপনারা খতম করেন কোরআন, এমন খতম যে কোরআনও খতম, আপনিও খতম হয়ে গেছেন। এই খতম দিয়ে হবে না। তেলাওয়াত আপনারা মসজিদ কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক, এই খানকা গুলাকে আলোকিত করতে হবে কোরআন দ্বারা। রাজি আছি ইনশাআল্লাহ? অবশ্যই তাসবিহ তাহলিল জিকির আজকার তো করতে হবেই। এক একটা ইবাদতের এক এক গুণ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের জায়গায় 10 বার পড়ে বলে আমি ডবল পড়েছি, রমজানের রোজা রাখবো না, হবে তো নাকি? কেউ যদি রমজানের 1 মাসের জায়গায় 2 মাস রোজা রেখে বলে আমি আর 1 মাস নামাজ পড়বো না, যেহেতু বেশি রেখেছি। তো রোজার বদলা নামাজ হয় না নামাজের বদলা রোজা হয়? হয়। তাহলে কলেমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকার, দরুদ শরীফের বদলা কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াতের বদলা দরুদ শরীফ না, প্রত্যেকটাই লাগবে। কি লাগবে? শুধু ভাত খান না ডালও খান আপনারা? শুধু ভাত খান না তরকারি দিয়ে খান? ভাতও খেতে হবে, আবার শুধু তরকারি খান? তাহলে ওইভাবে নামাজ রোজাও যেমন লাগবে, জিকির আজকারও লাগবে। আবার কোরআন তেলাওয়াত চেষ্টা করতে হবে খতমের জন্য, আবার বুঝে বুঝে পড়াও লাগবে। কোনোটাকেই ছোট করে দেখার সুযোগ নেই। যেমন ওষুধের মধ্যে বা শরীরের যেমন শক্তিকে স্বাস্থ্যবিজ্ঞানে অনেক নাম দেয়, ভিটামিন A B C এরকম আছে না? তো ভিটামিন A এর কাজ B দিয়ে হয় না, B এর কাজ C দিয়ে হয় না, C এর কাজ D দিয়ে হয় না, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। যখন যেটা লাগবে ওইটাই খেতে হবে। তো ওই রকম আল্লাহ তাআলার ইবাদতের নিয়মগুলো, ইবাদত তো এক, ইবাদত একটাই, সেটা হলো আল্লাহর কাছে চাওয়া। বলুন সুবহানাল্লাহ। সেইটা পালনের জন্য নামাজ পড়া হয়, রোজা রাখা হয়, জিকির করা হয়, প্রত্যেকটারই দরকার আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেজন্য আপনাদের বলতে চাই, অনেক জায়গায় খানকা কেন্দ্রিক জিকির আজকারের নামে এই কিছু সময় বসে, একটু কলেমা শরীফ পড়ে বা অথবা তাসবিহ তাহলিল পড়ে, অনেক জায়গায় তাসবিহও পড়ে না, অনেকে ঠিক মতো কলেমাটাও পরিপূর্ণ পড়ে না, মাঝে সাথে একটু পড়ে, আর বাকি সময় কেউ আল্লাহ কেউ ইল্লাল্লাহ বলে লাফালাফি করে চলে যায়। এগুলো খুবই আফসোসের বিষয়। আপনাদেরকে আমি বলতে চাই, আচ্ছা ভাই, কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কার কার মুখ ব্যথা হয়? হয়তো মাঝে মাঝে মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বললে মুখ ব্যথা হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কথাগুলো বললে মুখ ব্যথা হয়? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখালেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী শেখালেন উত্তম কথা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী শেখালেন 2টা বাক্য বা শব্দ দয়াময় করুণাময়, আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, উচ্চারণ করতে অনেক হালকা সহজ, আর আমল নামা যে রাখা হবে কিয়ামতের ময়দানে, যে মাপা হবে যেই যন্ত্রে,
সেই মিজান মাপযন্ত্রে, আমল নামার মাপযন্ত্রে এই দুইটা বাক্য বা শব্দ অনেক বেশি ভারী হয়ে যাবে। সেই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলুন আলহামদুলিল্লাহ। এগুলো পড়তে কি আপনাদের কষ্ট হয়? কিন্তু এগুলো আজকাল অনেকে পড়তে চায় না। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন। তরিকা ভালো জিনিস, খারাপ নয়, কিন্তু তরিকার নাম ভাঙিয়ে অনেকে এলোমেলো কথা বলেন। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন। আপনাদেরকে অনুরোধ করব, জিকির আজকার করবেন, সকাল সন্ধ্যার ওজিফাগুলো আদায় করবেন। তরিকতপন্থী, তরিকত তাসাউফ মানে শুধু পীর সাহেবের কাছে আসবো, হাদিয়া দেবো, কদম মুসি করে চলে যাব, এতটুকু না। আপনারা ভালো রেজাল্ট চান, স্কুল কলেজে ভর্তি হয়েছেন, শুধু ক্লাসে ঢুকবেন আর বেরোবেন, পড়বেন না, পাশ করে যাবেন, তাই তো? হ্যাঁ, তাহলে স্যারের যে পাও টিপতে হবে, স্যারের খেদমত করলে অনেক ভালো জ্ঞান হয়ে যাবে, তাই তো নাকি? স্যারের খেদমত করা দোষ না, ওস্তাদকে সম্মান করা দরকার, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে শুধু হুজুরকে সম্মান করলে কি জ্ঞান হয়? তাহলে নিজের আমলে জিন্দিগি গড়ার চিন্তা না করে শুধু হুজুরের দরবারে যাব, ফয়েজ পেয়ে যাব, একদম কলব জারি হয়ে যাবে, ঘোড়ার ডিম হবে আপনার। খেয়েছেন কে কে? ঘোড়ার ডিম খান না আপনারা? পারে না? সবাই তো বলে, তো গেল কোথায় ডিমটা? আল্লাহ হেদায়েত করুক। তো প্রশ্ন হলো, এই তরিকা তাসাউফের নামে এই সমস্ত ভণ্ডামি বাবা চলবে না। তো সময় কমে যাচ্ছে, আর বেশি সময় নিয়ে আপনাদের কষ্ট দেবো না। ইউটিউব, ফেসবুকে আমাদের অনেক বক্তব্য আছে, একটু শোনার চেষ্টা করেন, ভালো ভালো আলেমদের বক্তব্য শুনেন। তো আমি সংক্ষেপে শেষ কথা বলতে চাই, আজকে এখানে শুধু দাওয়াতি মেহমান হিসেবে আমি আসিনি, অবশ্যই দাওয়াতি মেহমান, আপনারা দাওয়াত দিয়েছেন সেজন্য এসেছি। তবে এই দরবারের সাথে একটা সম্পর্ক হলো, এই যে প্রতিষ্ঠান দরবার যাদের দ্বারা শুরু হয়েছে, যাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা আমাদের পূর্বপুরুষদের সাথে সম্পৃক্ত ছিলেন। সেই হিসেবে দু একটি কথা বলার অধিকার বা দায়িত্ব আমাদের আছে না নাই? অনেক জিনিসই বৈধ, জায়েজ, নাজায়েজ নয়, তবে আমাদের মূল জিনিসগুলা ঠিক রাখতে হবে। আজকের এই অনুষ্ঠান মোবারক, সম্মানিত, কি বলে আপনার, দোয়া অনুষ্ঠান বলা হয়েছে, কোনো দোষ নাই। তবে কোরআন হাদিসের ভাষায় বা হাদিসের ভাষায় এই মজলিস হচ্ছে জিকিরের মজলিস। বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআন হাদিসের দ্বারা ওয়াজ নসিহত করি। সেই হিসেবে ফুরফুরা দরবারের যে আয়োজন, ফুরফুরা দরবার যার দ্বারা শুরু, মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি ভারতের তার বাড়িতে বাৎসরিক যে আয়োজন করে গেছেন, নির্ধারণ করে তিনি বলেছিলেন, আমি সংক্ষেপে বলছি, আমার কথা বুঝতে কষ্ট হয়। ফুরফুরা ভারতে আপনারা জানেন, তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ঢাকা দারুস সালামে সেই ফুরফুরার দরবারের মূল অংশ এখানে আছে, পাবনাতে আছে, আমরা দায়িত্ব পালন করছি, ভারতেও দায়িত্ব পালন করছি। আল্লাহ তাআলা আমাদের পালন করার তৌফিক দান করুন। তো এই বাৎসরিকভাবে দরবারে এই অনুষ্ঠানগুলো উদ্দেশ্য হলো কারো জন্মকে কেন্দ্র করে না, কারো মৃত্যুকে কেন্দ্র করে না, বরং সর্বসাধারণকে কোরআন হাদিসের আলোকে তাদের দিক নির্দেশনা দেওয়া, ওয়াজ শোনানোর জন্য। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য বলা হয় ওয়াজ মাহফিল, ওই সালে সওয়াব, যে এখানে সওয়াবের কাজ আমরা করি, এজন্য নিয়ত করি যেন এই সওয়াব আল্লাহ তাআলা সবাইকে দান করেন, ইমানদার নরনারীকে। সেজন্য আমরা ইসালে সওয়াব বলি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব এগুলো পালন করি। আমরা কোনো ওরস পালন করি না বা করব না। আমরা কোনো ব্যক্তির, কোনো আলেম ওলামা, পীর মাশায়েখ বুজুর্গর জন্মদিনও পালন করব না, মৃত্যুদিনও পালন করব না, কারণ এগুলো ইসলামে আমাদেরকে আল্লাহ বলেন নাই। হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তিনি পালন করেছেন একটা নিয়মে, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে জন্মগ্রহণ করেছেন? কি বারে? সোমবার। এবং সোমবারে তিনি রোজা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনে সোমবারে রোজা রেখেছেন। সাহাবারা জানতে চাইলে তাদেরকেও এই সংবাদ দিয়ে তাদেরকে উৎসাহিত করেছেন, তারা চাইলে রাখতে পারবে, এবং সাহাবারাও রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা,
এখন আল্লাহর নবী নিজের জন্মদিনে রোজা রেখেছেন, এখন আপনি আমিও তো আমাদের জন্মদিনে রাখবো না, কি বলেন? রাখবো না? যুক্তিতে তো রাখা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিজের জন্মদিনে রোজা রেখেছেন, তাহলে আমরাও আমাদের জন্মদিনে রাখবো তো। কেন ভাই, কি সমস্যা? আপনারা বলতে পারবেন না, তবে আমরা রাখি না। আপনাদের কোন হুজুর রাখে? আমার জানা নেই। আমরা রাখি না, কেউ রাখে কিনা আমার জানাও নেই। তবে কেন রাখে না আমরা জানি, এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন, নিজের ব্যাপারে বলেছেন। সাহাবাদেরকে বলেননি যে তোমরাও তোমাদের জন্মদিনে রেখো, বরং বলেছেন আমার জন্মদিনে আমি রাখি, তোমরা চাইলে আমার জন্মদিনে রাখতে পারো। কিন্তু কাউকে বলেননি যে তোমরাও তোমাদের জন্মদিনেও রেখো। এবং আমাদের জানা মতে আল্লাহর নবীর কোন সাহাবীও আল্লাহর নবীর জন্মদিনে রোজা রাখলেও নিজের জন্মদিনে রোজা রাখেননি। তাহলে যুক্তিতে কিন্তু রাখা যায়। যদি যুক্তি দেন যে নবীর জন্মদিনে বরকতের জন্য রোজা রেখেছেন, আমরাও নবীর দিনেও রাখবো, নিজের দিনেও রাখবো। তারপরে আর একজন এসে বলবে তাহলে বাপের দিনও রাখবো, বাবার দাদার দিনও রাখবো। তাহলে 365 এরকম আত্মীয় স্বজন হলে সারা বছরই রাখেন, কি বলে? তারপরে তো সিরিয়ালই পাবেন না। হ্যাঁ, বাপেরটা রাখলেন, দাদারটা রাখলেন, পরদাদারটা রাখলেন, তার দাদারটা রাখলেন, এইভাবে যেতে যেতে 360, তারপর হবে 700 কত। তার সময় কই? প্রতিদিন 3টে করে নাকি রাখা যায় না? ওই যেমন মাঝে মাঝে আমরা শুনতাম কোন নেতা নাকি প্রতিদিন 70-80 রাকাত নামাজ পড়ে, তাই তো? তাহলে সম্ভবত প্রতিদিন 4টে-5টাও রোজা রাখে নাকি? কথা বোঝেনি কি সম্ভব? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? তো আপনাদেরকে অনুরোধ করব, এবং মোহতারাম পীর সাহেব হুজুর তিনি আলেম মানুষ, তার ভাইরাও আলেম, এবং তার চাচা জানু মুরব্বী আছেন। অনেক কথাই বলার ইচ্ছা থাকলে সময় বেশি হয়ে যাচ্ছে। আমার অনুরোধ থাকবে, যে উদ্দেশ্যে এই দরবারগুলো প্রতিষ্ঠিত, এগুলো পরিকল্পিতভাবে দরবার হয়নি। মুরব্বীগণ, আল্লাহওয়ালা মানুষেরা আল্লাহর দ্বীনের কাজ করেছেন, তাদেরকে কেন্দ্র করে এক একটা প্রতিষ্ঠান হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের দায়িত্ব হলো এই মূল নীতিতে আমরা দৃঢ় থাকব, আমরা ঈমান ইসলামের উপরে কায়েম থাকব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শের উপরে কায়েম থাকব। যুক্তি দিয়ে নিজেদের মতন করে যার যেমন খুশি এক একটা নিয়ম আমরা যদি বানাতে থাকি, তাহলে যেটা বললাম যে এই যে যুক্তি দিয়ে কেউ কবর সিজদা করে, কেউ কবর তাওয়াফ করে, কেউ আপনার দায়নি রুকু সিজদা বাদ দিয়ে নামাজ আদায় করে, কেউ যুক্তি দিয়ে 3 ওয়াক্ত নামাজ পড়ে, শুনেছেন কিনা জানি না। এরকমও আছে মুসলমান নামধারীই বলে কোরআনে 3 ওয়াক্তের কথা আছে, 5 ওয়াক্ত নেই, তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে, বলুন নাউজুবিল্লাহ। আর একদল মানুষ যুক্তি দিয়ে তারা বলে কোরআন মানায় যথেষ্ট, হাদিস মানা লাগে না, বলুন নাউজুবিল্লাহ। তো এগুলো আমি আপনাদের সাবধান করে যাই, খবরদার, সতর্ক হন। কেউ যদি বলে কোরআন মানায় যথেষ্ট, হাদিস লাগে না, এই রকম বিশ্বাস হলে তার ঈমান থাকবে না। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, যুক্তি বিদ্যা দিতে হবে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের আদর্শের বাইরে নিজেদের মতন করে এক একটা যুক্তিতে ইসলাম দাঁড় করানো যাবে না, নতুন ইসলাম বানানো যাবে না। অনেক জিনিস জায়েজ আপনি আমি পালন করতে পারি, দোষ নেই, কিন্তু দোষ হবে যখন ওইটাকে আপনি আমি ইসলাম বানিয়ে ফেলবো। কি বানাবো? ইসলাম। এখন কেউ যদি মনে করে যে আমাদের সাদা ভাত খাওয়া ফরজ, সাদা ভাত না খেলে মুসলমান হওয়া যায় না, কথা ঠিক হবে ভাই? সাদা ভাত খাওয়া দোষ না, কিন্তু সাদা ভাত খাওয়া ফরজ, না খেলে ঈমান থাকবে না, এই রকম দাবি করলে হবে? তো ওই রকম আপনি দরুদ শরীফ পড়েন, দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন, পড়তে পারেন, সবটাই ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি আমি ঝগড়া করি যে দাঁড়িয়ে পড়লে সব বেশি, দাঁড়িয়ে পড়লে আদব বেশি, বসে পড়লে বেয়াদবি হয়, আরেক দল বলবে দাঁড়ালে গোনা হয়, বসেই পড়তে হয়, এই রকম যদি ঝগড়া করেন, তাহলে উভয় পক্ষই দোষী হবেন, অপরাধী হবেন। কারণ ইসলামে যেটা আল্লাহর নবী যেভাবে বলেন নাই, ওইভাবে প্রকাশ করার অধিকার আমাদের নাই। বসে পড়ছেন পড়েন, দাঁড়িয়ে পড়ছেন পড়েন, কিন্তু আপনারা এটা নিয়ে দলাদলি করবেন যে একদল বলবেন একটা কাজ করে যে আমরা এটা করি, আমাদের নবীর ভালোবাসা বেশি,
আর এক দলের নাই, এই দাবি করার অধিকার আপনার আমার আছে? আছে? এই জিনিসগুলো একটু বুঝতে হবে আপনাদের। এখানে যারা ওলামা একরাম আছেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন, কিন্তু অনেকেরই কথাবার্তা, হ্যাঁ অনেক জিনিস আছে উন্মুক্ত, আপনি একজন হকপন্থী আলেমের অনুসরণ করলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ফুরফুরা সিলসিলার নামে অনেকে অনেক কথা বলছেন যেগুলো আমাদের সিলসিলার কথা না। ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান এগুলো বলেন নাই, আমাদের বাবা দাদারা এগুলো করেন নাই। শুধু তাই না, কোরআন সুন্নাহর আলোকেও এগুলো প্রতিষ্ঠিত মত না। এগুলো কিছু ব্যক্তি, মানুষ মাত্রই ভুল ভ্রান্তি আছে, কিছু ভালো লোকও আছেন যারা ভুল করে ফেলেছেন, আমরা মনে করি ভুল হয়ে গেছে, কিন্তু ওইগুলাকে কেন্দ্র করে আপনারা আলেম ওলামা পরিচয় দিচ্ছেন, ফুরফুরা সিলসিলায় এই সমস্ত কথা বলছেন যেগুলো আদৌ ফুরফুরা সিলসিলার কথা না। আমার অনুরোধ থাকবে, যদি ফুরফুরা সিলসিলার নামে কথা বলেন তাহলে সেটা বলেন, আর যদি কোরআন সুন্নাহর আলোকে দলিল দিয়ে কথা বলতে চান তাহলে সেটাও সত্যবাদী হয়ে সঠিক দলিল দেন। গোঁজামিলি কথা বলে মানুষদেরকে এমন করবেন না যে বিভ্রান্ত হয়, আর এটার দায়ভার কিন্তু কিয়ামতের ময়দানে এড়ানো যাবে না। দুনিয়ায় গায়ের জোরে গলার জোরে অনেক কিছুই বলা যায় রে ভাই। এই তো যা কিছু এই 1-2 মাসে ঘটলো, কত লোকের কত গলার জোর ছিল, আছে গলার জোর? আছে? তাহলে এই সমস্ত মাওলানা হুজুরদেরও কিয়ামতের ময়দানে বাবা ওই একই দশা হবে। এখানে চ্যালেঞ্জ দেবেন, এই করবেন সেই করবেন, গায়ের জোরে গলার জোরে এক একটা কথা বলবেন। এই সাধারণ মানুষ এদেরকে আমি এসে বলবো ঠিক, আপনারা বলবেন ঠিক, আর এক হুজুর এসে বলবেন ঠিক, বলবেন ঠিক, তো সবই ঠিক। কি বল, আপনারা তো সবই ঠিক। আচ্ছা বলেন তো, এখন রাত না দিন? কেমনে রাত হলো? রাত অন্ধকার হয় না আলো হয়? এখন কি আলো না অন্ধকার? তাহলে যেহেতু আলো আছে, লাইটের হলো আলো আছে, তো তাহলে এখন বলতে হবে যে প্যান্ডেলটা এখন দিন। কি বলে? আবার না কেন? আপনারাই তো বলেন আলো হলে কি হয়? রাত তো অন্ধকার হয়, আপনারা বললেন। ও সূর্যের আলো, আচ্ছা সূর্যের আলো বলতে হবে, এটা তো জরুরি না, আলো হলেই তো হয়েছে। তো এরকম যুক্তি দিয়ে এক হুজুর এসে বলবে দিনকে রাত বানাবে, আর একজন দিনের বেলা সব বন্ধ করে অন্ধকার করে বলবে এখন রাত। কি বলেন? এগুলো যুক্তি হলো? তো এই সমস্ত গলাবাজি আর ফিতনাবাজি করে এই সাধারণ মানুষগুলাকে নিয়ে ফুটবল আর ভলিবল খেলে কিয়ামতের ময়দানে পার পাওয়া, দয়া করে এই সমস্ত আমরা যাতে না করি। কি স্বার্থ আছে আপনার আমার রে ভাই? আপনার আমার এত পণ্ডিতি করতে কে বলেছে? আপনার আমার কাজ হলো আল্লাহ এবং আল্লাহর নবী যা করতে বলেছেন শিখিয়েছেন ওইটাই মেনে চলবো, বলি আলহামদুলিল্লাহ। এটা কি যথেষ্ট না? আল্লাহর নবী সাহাবারা নবীর আদর্শ মেনে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। আল্লাহর নবীর অনেক সাহাবীদের ব্যাপারে তিনি সুসংবাদ দিয়েছেন, আমি তোমাদের আমি জান্নাতে দেখে এসেছি। সুবহানাল্লাহ। তো সেই সাহাবীদের মতন করে নবীকে মানাই আমাদের জন্য যথেষ্ট। সমাজের প্রয়োজনে অনেক কাজ আমরা করতে পারি জায়েজ হিসেবে, কিন্তু এগুলোকে দয়া করে আমরা কেউ দিন বানাবো না। রাজি আছি ইনশাআল্লাহ? না কথা বুঝাতে পারিনি আমি? হ্যাঁ, এগুলো খেয়াল রাখবো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর কথা বাড়াচ্ছে না, সারা রাতি মাহফিল হবে মোটামুটি, ওলামা একরাম অনেক আছেন, আরো ভালো ভালো কথা বলবেন। আমি বিক্ষিপ্ত কিছু কথা বলেছি, সব কথা মনে থাকবে না, তবে আমাদের কিছু বই পুস্তক আছে, এই 5-7 মিনিটের মধ্যে আপনারা কিতাবগুলো নিয়ে নেবেন। দোয়ার পরে, মানে সংক্ষিপ্ত দোয়া, আমি বল করে মাহফিল তো চলবে। এই পাশে আমার গাড়ি আছে, ডান দিকে পশ্চিম কিবলার দিকে, এই গাড়িতে বই পাবেন ঈমান আকীদা শেখার জন্য, ইসলামী আকীদা শিক্ষা, মানে আমাদের ঈমানটা কেমন হওয়া উচিত কোরআন সুন্নাহর আলোকে। আহলুল সুন্নাতুল জামাত তথা সাহাবা ইকরাম, তাবিঈন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইমাম, এবং ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বল, এই ইমামগণ যেই ঈমান আকীদা আমাদের শিক্ষা দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে, সাহাবারা যে ঈমান আমল পোষণ করেছেন, আমরা সেটার উপরে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? তো সেটা কি সবাই তো আর মনে নেই, শেখানো যাবে না, অল্প সময়। কিতাব আছে ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল সহ আরো বিভিন্ন বিষয়ের কিতাব আছে। আর একটা ছোট্ট বই, বেশি দাম নয়, মাত্র আল মুর্শিদ কত, 20 টাকা। আর ছোট্ট বই আছে আর একটা 10 টাকা। বেশি কিছু না পারলেও অন্তত 1-2টা বই নিয়ে যান, 10 টাকার, 20 টাকার, 100 টাকার।
একটা করে নিয়ে যান, নিজের জন্য নেন, আপনার স্ত্রীর জন্য নেন, আপনার ছেলে মেয়েদের জন্য নেন, অন্তত তাদেরকে এটা দেন যে তারা যেন একটু দিন শিখে আমল করুক। ইনশাল্লাহ হয়তোবা আল্লাহ তাআলা এর ওসিলায় তাদের ঈমান আমল শুদ্ধ করে দেবেন। ইনশাল্লাহ তারা আপনার এই মেহনতের ওসিলায় জান্নাতি হবে এবং আপনিও সেটার সওয়াব পেতে থাকবেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো অনুরোধ থাকবে কিতাবগুলো নিয়ে যাব, বলি ইনশাল্লাহ একটা দুইটা হলে নিয়ে যাবেন। আর যেহেতু কষ্ট করে এসেছেন আদবের সহিত থাকবেন। আর একটি বিষয় অনুরোধ, আপনারা দরবারকে ভালোবাসেন, এই দরবারের মুরব্বী যারা আছেন সবাইকে মান্য করবেন। এবং আমার অনুরোধ থাকবে দরবারে যারা পরিবারের সদস্য আছেন সকলেই আপনারা দ্বীনের খাতিরে নিজেরা একে অপরকে সহযোগিতা করে সাধারণ মানুষের মধ্যে দ্বীন ঈমান আকীদার দাওয়াতটা সচল রাখবেন, যাতে করে আমাদের কোনো সিদ্ধান্তে কর্মকাণ্ডে যাতে কোনো মানুষ ভুল বুঝে বিভ্রান্ত না হয়, সেই দিকে আমাদের খেয়াল রাখার দায়িত্ব আছে না নাই? কারণ এগুলো জাগতিক ব্যবসা বাণিজ্য না, দুনিয়ার ব্যবসাতেও অনেক সময় দেখা যায় যে এক দোকানদারের মাল শেষ হয়ে গেলেও বলে যে ভাই একটু বসেন আমি আর দিচ্ছি আপনাকে, আর এক দোকান থেকে নিয়ে এসেও মাল বিক্রি করে, আছে না নাই? তো দুনিয়ার ব্যবসায় যদি একে অপরের মাল বিক্রি করে সহযোগিতা করে বা নিজের পার্সেন্টেজ নিতে পারে, তাহলে ইবাদতে আমাদের কি দ্বন্দ্ব করার সুযোগ আছে বাবা? হ্যাঁ, কিন্তু আমরা অনেক সময় মসজিদ নিয়েও অনেক দেশে অনেক জায়গায় আছে মসজিদ নিয়েও ঝগড়া, বলেন নাউজুবিল্লাহ। এই 1-2 বছর আগে কোনো এক মসজিদে কে আলোচনা করবে, দুই বুড়ো ঝগড়া করতে করতে ঘুষাঘুষি করে একটা মারা হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। ওয়াজ করতে যে শেষ পর্যন্ত মারা হয়, এগুলো কোনো ভালো মানুষের কথা হলো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো অনেক জায়গায় এগুলো শোনা যাচ্ছে। তো আপনাদের অনুরোধ, এগুলো কোনো জাগতিক স্বার্থের কোনো জায়গা নয়। আমরা সবাই এসেছি আল্লাহর বান্দা হওয়ার জন্যে। ওলামা ইকরামদের দায়িত্ব, নিজেরাও তো আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করবই এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দা যেন হতে পারে সেই মেহনত করব, বলি ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ থাকবে। আর ঢাকা দারুস সালামের দাওয়াত আপনাদের থাকছে প্রতি বছর ডিসেম্বরের শেষ মঙ্গল বুধ বৃহস্পতিবার মাহফিল হয়, জুমার দিন শেষ হয়। সেই হিসাবে এবছর ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির 1-2 তারিখ হবে। এই 24 সালের ডিসেম্বর আর 25 সালের জানুয়ারির 1-2 আপনাদের দাওয়াত থাকছে। কেউ কেউ গেছেন, দারুস সালাম চেনেন তো? আলহামদুলিল্লাহ। দারুস সালামে সবাই যাওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললো কি পয়সা লাগে নাকি? বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর যেখানে যেখানে আলেম ওলামার ওয়াজ নসিহত হয় সব জায়গায় আমরা যাব। আমরা সব আলেমদের ভালোবাসবো যারা দ্বীনের উপরে আছেন। তবে ওই রকম মাজার সেজদা দেবে, তওয়াফ করবে, নামাজ পড়বে না, জটলা নিয়ে থাকবে, গাঁজা খাবে, এই ধরনের মুসলিম নাম হলেও তাদের এই কাজগুলো তো ইসলামের কাজ না। তো নামে মুসলমান হলে কি আর হবে বাবা? দুনিয়ায় গায়ের জোরে গলার জোরে অনেক সময় অনেক কিছু করার চেষ্টা করলেও টেকে না। আখেরাতে টিকবে? টিকবে নাকি জোর করে আপনারা যারা এগুলো করে জোর করে জান্নাতে ঢুকবে নাকি? কাজে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তার কথা বাড়িয়ে আপনাদের কষ্ট দিচ্ছে না। একটু মুখতাসার দরুদ শরীফ পড়ে আমরা দোয়ায় শরীক হব। মুহাব্বতে একটু দরুদ সালাম। আল্লাহুম্মা